ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার উত্তেজনা যেন থামছেই না। চাঁপাইনবাবগঞ্জ মালদা সীমান্তের হাজারো মানুষের ধাওয়া পাল্টা ধাওয়ার পর এবার আলোচনায় উঠে এসেছে নতুন এক নাম, লালটু মহারাজ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পুলিশ খুঁজে বের করতে মরিয়া লালটু মহারাজকে, কিন্তু এই লালটু মহারাজ সম্পর্কে কোনো তথ্যই নেই বিএসএফ বা পুলিশের কাছে। ৫ আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা শুরু হয়। জোরপূর্বক শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিএসএফ এর সাথে নানা সময় উত্তেজনা জড়িয়েছে বিজিবি। শুধু সীমান্তরক্ষী বাহিনীই নয়, দুদেশের সাধারণ মানুষের মধ্যেও হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সীমান্ত এলাকায় অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দ্বন্দ্ব, সাধারণ মানুষের চলাচলের সীমাবদ্ধতা, আর তারই মধ্যে নতুন নাম লালটু মহারাজ। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের নাগাড়া সীমান্ত এলাকায় একটি নির্জন আমবাগানে 4টি বাংকারের খোঁজ পেয়েছে বিএসএফ। বাংকারগুলোর ভেতরে পাওয়া গেছে 1.5 কোটি টাকার নিষিদ্ধ ফেন্সিডিল। বিএসএফ এর দাবি, এসব ফেন্সিডিল বাংলাদেশে পাচারের জন্য মজুত করা হচ্ছিল। বাংকার পাওয়া আমবাগানের মালিকের নাম খুঁজতে গিয়ে একটি নাম বারবার উঠে আসছে, তা হলো লালটু মহারাজ। বিএসএফ এর ডিআইজি এনকে পান্ডে জানান, জমির মালিক লালটু মহারাজকে খুঁজছে বিএসএফ। তবে স্থানীয়দের অসহযোগিতার অভিযোগও তোলেন তিনি। এর আগে এই আমবাগানের গা ঘেঁষে বাংলাদেশ সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গিয়ে নিজ দেশের জনগণের বাধার সম্মুখীন হয় বিএসএফ। নিরিবিলি এই আমবাগান ঘিরে রহস্য বেড়েই চলেছে। স্থানীয়রা বলছেন, জমির মালিকের নাম লালটু মহারাজ হলেও তাকে কেউ কোনোদিন সরাসরি দেখেনি। নাম শুনলেও তার সঠিক পরিচয় নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউ কেউ ধারণা করছেন লালটু মহারাজ একজন চোরাকারবারি, আবার কেউ বলছেন এটি শুধুই একটি ছদ্মনাম। এদিকে বিএসএফ এর মতে লালটু মহারাজ সম্ভবত কোনো বড় চক্রের নেতৃত্ব দিচ্ছে। বিএসএফ এর কাছ থেকে অভিযোগ পেলে তদন্তে সহযোগিতা করবে বলে জানিয়েছে কৃষ্ণনগর পুলিশ সুপার অমরনাথ। তবে এখন পর্যন্ত পুলিশের কাছে লালটু মহারাজ সম্পর্কে কোনো তথ্য নেই। ভারতীয় পুলিশের পাশাপাশি বিএসএফ এর গোয়েন্দারাও জমির মালিক এবং এই চক্রের মূল হোতাদের খোঁজে তৎপর। শীঘ্রই এই চক্রের মূল হোতার নাগাল পাওয়া সম্ভব হবে বলে জানান বিএসএফ। ভারতের অবৈধ দখল, শূন্যরেখায় কাঁটাতারের বেড়া ও বাংলাদেশের সাথে সদ্ভাইসুলভ আচরণ দুদেশের সম্পর্কে চির ধরিয়েছে। সম্পর্ক ভালো থাকলে দুদেশের সহযোগিতায় মাদক কারবারিদের ধরা সহজ হতে বলে মনে করছেন অনেকেই।